আজকের দিনে বর্তমান দিনে ভাই কিছু কিছু মানুষ আমরা ভাইরাল হওয়ার জন্য পাগল, ঠিক না বেটি? আজ থেকে 20 বছর আগে 25 বছর আগে ইমাম সাহেব আছে মসজিদে আর বাইরে এলাকার নেতারা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ভাইজান দাঁড়িয়ে আছেন, আপনি নেতা? না, এটা ইমাম সাহেব বাইরে আসবে, এটা দোয়া লোব, সামনে ইলেকশন তো একটু দোয়া লোব। ইমাম সাহেবের কাছে দোয়া নিয়ে ইমাম সাহেব একটু পাশে দাঁড়াবেন, কেন? একটা ছবি তুলে নেটে দেবো, কারণ মুসল্লিরা বুঝবে যে না ইমাম সাহেবের সঙ্গে সাপেরি নেতার ছবি, মানে নেতা নিশ্চয়ই ভালো, তাহলে একেই ভোটটা দেওয়া হোক, ঠিক না বেটা? পীর সাহেবদের কাছে, আলেম ওলামাদের কাছে নেতারা দোয়া নিবার জন্য যেত, কেন? এলাকার মানুষ ভাববেন যে না এই আলেমের সাথে ছবি আছে, তাহলে নিশ্চয়ই নেতাটা ভালো, একে ভোটটা দেওয়া যায়, কি ঠিক না বেটা? আর এখন বর্তমান দিনে হয়ে গেছে উল্টো। এখন পীর সাহেব গিয়ে বলে সাহেব একটু পাশে আসেন না, কেন ছবি তুলে নেটে দেবো, ঠিক না বেটা? পীরজাদা গিয়ে বলছে স্যার একটু সরে আসেন না, আমার পাশে ছবি তুলে নেটে দেবো। ইমাম সাহেব বলছে স্যার একটু পাশে আসেন না, ছবি তুলে নেটে দেবো, কেন? তাহলে ওই নেতার অনুগামীরা আমাকে বেশি বেশি দাওয়াত দেবে, ঠিক না বেটা? এখন পাল্টেছে না পাল্টায়নি? ভালো করে বুঝবেন। এখন আমরা ভাইরাল হওয়ার জন্য নেতাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে ছাড়ছি, ভালো করে বুঝবেন। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে ভাই আবু জেহেল আমার বেটার নাম ভাইরাল করার জন্য বলছি না, হাইলাইট করার জন্য বলছি না, যেটা বাস্তব সত্য সেটাই বলছি। ভাই আবু জেহেল আপনার ভাই আব্দুল্লাহর রেহেম আমি আমেনা যেদিন আমার গর্ভে আসে, আপনার ভাতিজা মুহাম্মদ যেদিন আমি আমেনা আমার পেটে আসে, সেই দিন আমি আমেনা গোসলখানায় গোসল করতে গিয়েছিলাম, যখন গোসলের পানিটা আমার বাদানে ঢালি আমি আমেনা ভয় পেয়ে গিয়েছিলাম। আবু জেহেল বলে কেন? ভাই আমি আমেনা যখন আমার বাদানের পানিটা গায়ে ঢালি, বাদানে ঢালি পানিটা গড়িয়ে গড়িয়ে যায়, ওই পানি থেকে মেসকে আম্বারের খুশবু বেরোতে লেগেছে। জোরে বলবেন না? ভাই আবু জেহেল যেদিন আপনার ভাতিজা মুহাম্মদ আমি আমেনা আমার গর্ভে আসে, আমি আমেনা সেই দিন গাল থেকে থুতু ফেলেছিলাম, যেখানে যেখানে থুতুগুলো ফেলি ওই জায়গাটা মেসকে আম্বারের খুশবুতে ভরপুর হয়ে যায়। শুধু তাই নয় ভাই আবু জেহেল আমি আমেনা যেদিন আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি আমেনা আমার গর্ভে আসে, আমি আমেনা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই ওই রাস্তাটা মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যায়। শুধু তাই নয় ভাই আবু জেহেল আমি আমেনা যেদিন আপনার ভাতিজা আমার গর্ভে আসে, আমি আমেনা বাড়ির কাজে বাইরে যাব, চৌকাঠের সামনে দাঁড়িয়েছি, পা তুলে বাইরে ফেলতে দেরি করেছি, আমি আমেনা আমার মাথার উপরে ছায়া করার জন্য এক খণ্ড মেঘ আসতে দেরি করে না। আমি আমেনা ভয় পেয়ে গেলাম, পানি শুরু হয়ে যাবে, আমি আমেনা ভিজে যাব, যাব না যাব না। ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন ও ভাই আবু জেহেল আমি আমেনা ওই সময় মনে মনে ভাবতে লাগলাম বাইরে যাব না যাব না। ওই সময় আসমানের মেঘ থেকে আওয়াজ ভেসে ভেসে আসতে লাগে, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, খবরদার খবরদার আপনি ভয় পাবেন না পাবেন না। এই মেঘ বর্ষণের মেঘ নয়, এই মেঘ গর্জনের মেঘ নয়। আপনার গর্বে কে আছে আপনি জানেন না জানেন না, উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হলেন আমাদের নবী পাকের আম্মা জান, বাড়ির বাইরে যাবেন, সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে, এই জন্য আল্লাহ পাকের হুকুমে আমি এক খণ্ড মেঘ উড়ে 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 এসে আপনার মাথার উপরে ছায়া করতে লেগেছে। ও ভাই আবু জেহেল আমি আমেনা আল্লাহ পাক আমার বেটাকে কত বড় নিয়ামত করেছেন। আমি আমেনা আমার বাড়িতে পানি নাই, হাতে হাতে করে কলসিটা নিয়ে, আপনারা কি বলেন কলসি না ঘড়া? কলসিও বলেন ঘড়াও বলেন, আর আগেকার সেই মুখটা সরু কুঁজো না কি বলে, কুঁজো বলা হতো। ভাই আবু জেহেল আমি আমেনা বাড়িতে পানি নাই, ওই কলসিটা হাতে করে নিয়ে কুয়ার দিকে এগোতে লেগেছে। কোথায়?
কুয়ার দিকে। ভাই আবু জেহেল যখন কুয়ার দিকে আগিয়ে যাচ্ছে, হঠাৎ করে কুয়ার ভিতর থেকে পানিগুলো খলখল খলখল করে আসছে, যেন পানির ভিতরে একটা হুড়োহুড়ি হচ্ছে। আমি আমেনা ভয় পেয়ে গেলাম, নিশ্চয়ই তাহলে কুয়ার ভিতরে কেউ পড়ে গেছে, হাবুডুবু খাচ্ছে, মারা যাবে। আমি আমেনা, কুয়ার ভিতরে পানিগুলো খলখল খলখল করে আওয়াজ হচ্ছে, আমি আমেনা দ্রুত ছুটতে লেগেছি। ও আমার ভাই জানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আমি আমেনা ওই সময় দ্রুত কেটে গিয়ে কুয়াটারে গিয়ে দাঁড়ালাম। আমি আমেনা দেখতে পাই কুয়ার ভিতরে কোন মানুষ পড়ে গিয়ে হাবুডুবু খাই না, ওই কুয়ার ভিতরে কোন মানুষ পড়ে যায় না। ও ভাই আবু জেহেল, আমি আমেনা কুয়া ধারে আসবো, রশি ধরে টানবো, কুয়ার পানি তুলতে কষ্ট পাবে, এই জন্য কুয়ার তলদেশের পানিটা তড়িঘড়ি করে কুয়ার কানায় কানায় এসে পৌঁছে গিয়েছে। ওই সময় কুয়ার ভিতর থেকে আওয়াজ আসে, ও মা আমেনা, আপনার পানির দরকার, আপনি কিসের জন্য কষ্ট করে কুয়া ধারে আসলেন? আপনার বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি না গায় একবার আওয়াজ দিয়ে বলতেন, আল্লাহ পাকের হুকুমে আপনার বাড়ির কলসিগুলো পানিতে ভরপুর হয়ে যেত। নবী পাকের আম্মা জান কি বলছে? ভাই আবু জেহেল, আল্লাহ পাক আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিন আমার বেটাকে চিনতে পারি না। যদি বলুন না সুবহানাল্লাহ। আর আজকে ঘুটে করুনের বেটা রাসূলকে চিনতে পেরে গেছে। দুদিন দুপাতা পরে বলে আমাদের মতো মানুষ, মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়, হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা নবী বলতে হবে। যে হায়াতুন নবী হয়, তাহলে কবরে পিচ্চাপ পায়খানা করে কোথায়? জোরে বলুন নাউযুবিল্লাহ। ভালো করে বুঝবে, অত সহজ নয়। ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করুন, কাজে লাগে। আর না হলে নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, কিন্তু হলে কি হবে? ভেতরটা বলে জাহান্নামের আঁতুর ঘর হয়ে যাবে। ঠিক না বেটা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, ভাই আবু জেহেল, আমি আমেনা বাড়িতে রান্না বান্না করছি, বাড়িতে রান্না বান্না করছি, আমার বেটা মুহাম্মদকে বাইরে দোলনায় শুইয়ে দিয়েছি। একবার কেঁদে উঠলো, একবার কেঁদে উঠলো। আমি আমেনা তড়িঘড়ি রান্না ছেড়ে ছুটে আসলাম। আমি আমেনা দেখতে পাই, আমি আমেনা দেখতে পাই যে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা এসে আমার বেটার দোলনাটাকে দুলাতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার দোলনায় শুয়ে আছে, হাত পা নাড়াচ্ছেন, কোন গাছ নয়, কোন পশু নয়, কোন পাখি নয়, নবী আমার হাত নাড়াচ্ছেন। আসমানের চাঁদটা রাসূলের ইশারায় খেলতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।